কিরে বাবা এমনতে বয়ে রয়েছ? গরু যে কিনছি, গরু দেখছ তুই? আব্বা গরু তো দেখছি, গরু অনেক সুন্দর। কয় টাকা দিয়ে কিনছেন? গরু কিনছি তোমার 4 ভাগে 78,200 দিয়া। ভালো হয়েছে না গরু টাঙ্গা? হ্যাঁ বাবা ভালোই। আমরা যে কোরবানি দিতে পারবো, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। বাবা, আমরা যে গরু কিনতাম আসছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ঠিক আছে, যাও। হ্যাঁ, কিরে বন্ধু, তোরা গরু কিনছিস তুই? হ্যাঁ বন্ধু কিনছি, 78,200 টাকা দিয়া 4 ভাগে কিনছি একটা। কি কস, মাত্র 78,000 টাকা দিয়ে কিনস, তাও আবার 4 ভাগে? ছাগলের সামনে কিনছ? আর আমরা 1 লাখ গরুটা কিনছি 2 লাখ টাকা দিয়া। বাজার থেকে গরু আনার সময় সবাই আমগো দিকে তাকাই ছিল। আমরা 1 লাখ এত বড় একটা গরু দেবো, আর তোরা সামান্য একটা বাচ্চা গরু দিবি, তাও আবার 4 ভাগে? আশাইলি রে। রে বন্ধু, মন খারাপ করে দিয়ে বয়ে রেখেছি কেন? বন্ধু, রাত পড়ালি আর আমগো গরুটা মারা গেছে। দেখ বন্ধু, কোরবানি নিয়ে কখনো অহংকার করতে নেই। আমরা ছোট গরু কিনছি দেখা আম করে কথা কইছস, কত অপমান করছস। কোরবানি দিতে হয় আল্লাহর রাস্তায়। অহংকারী মানুষকে আল্লাহ কখনোই পছন্দ করে না। ওই যে একটা কথা আছে না, অহংকার পতনের মূল। আর কোরবানি মানুষ আল্লাহর রাস্তা দেয়, মানুষকে দেখানোর জন্য না। আর কোরবানি নিয়ে যারা অহংকার করে, মানুষকে ছোট করে কথা বলে, তাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না। বন্ধু, তোর লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি রে, অনেক অহংকার দেখিয়া কথা বলছি। আমি আসলে বুঝতে পারি না অহংকার যে মানুষকে এভাবে ধ্বংস করে দেয়, অহংকার যে পতনের মূল। দেখ, কালকে আমি তোরে কত ছোট করে কথা বলছি, কত অহংকার করছি, আর আজকে অহংকারের ফল আমি পেলাম।